أما جنيش الصديقة رضي الله تعالى عنها بلن أنها قالت أول ما بدي به رسول الله صلى الله عليه وسلم من الوحي الرؤيا الصالحة في النوم الله رب العالمين নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সর্বপ্রথম ওহীগুলো নাযিল করতেন সত্য স্বপ্নের মাধ্যমে। কিসের মাধ্যমে ওহী নাযিল হতো? সত্য সত্যের মাধ্যমে। فكان لا يرى رؤيا إلا جاءت مثل فلق الصبح। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি যে স্বপ্ন দেখতেন দিবালোকে সূর্যের আলোর ন্যায়, ফালাকিস সুবহে দৃশ্যমান সূর্যের আলোর ন্যায় দিবালোকে তা দৃশ্যমান হতো। রাত্রিতে তিনি যা স্বপ্নে দেখতেন সকালবেলা দিনের মধ্যে তা প্রতীয়মান হতো, দৃশ্যমান হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তখন সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, এই সময় থেকে নবীজি একাকিত্ব নির্জনতাকে পছন্দ করা শুরু করলেন। নবীজি এই অবস্থা থেকে প্রথম যখন ওই সত্য স্বপ্নের মাধ্যমে ওহী নাযিল হতো, এই সময় থেকে হুব্বিবা ইলাইহিল খালা, নবী একাকী নির্জনতাকে নবী পছন্দ করা শুরু করলেন। ওয়াকানা ইয়াখলু বিগারে হিরা, তিনি গারে হিরার মধ্যে অবস্থান নেওয়া শুরু করলেন। ফাতায়ান্নাসু ফীহি ওয়া হুয়া তাআব্বুদ, আর গারে হিরার মধ্যে একাকী থেকে নির্জন অবস্থায় তিনি মগ্ন থাকতেন। ওয়া হুয়া তাআব্বুদ, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করতেন। সুবহানাল্লাহ। আল্লায়ানি দাওয়াতিল আদাদ ক্বাবলা আয়ান জাইলাহি, নবীজি যখন ইবাদত বندگির মধ্যে থাকতেন, হেরা গুহার মধ্যে থাকতেন, তখন সেই হেরা গুহার মধ্যে কয়েকদিন অবস্থান করছেন। আর এই অবস্থানের জন্য তার খাদ্য সামগ্রী যা কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস ছিল তা তিনি সেখানে নিয়ে যেতেন। এই সময় খাদ্য সামগ্রী শেষ হয়ে যেত। ওয়ায়াতাযাওয়াদু লিযালিক সুম্মা ইয়ারজিউ ইলা খাদিজা, অতঃপর যখন খাদ্য সামগ্রী শেষ হয়ে যেত নবীজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসতেন। তার প্রিয়তমা স্ত্রী উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকদিনের খাদ্য সামগ্রীগুলো একত্রিত করিয়া নবীজিকে দিতেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতায়াযাওয়াদু বিমিসলিহা, তিনি আবার সেখানে গিয়ে অবস্থান করতেন। এমন হতো কখনো হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গুহার মধ্যে নবীজির জন্য খাবার নিয়ে যেতেন। তাহলে আমরা এই পয়েন্ট থেকে জানলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন ওহী নাযিল হওয়া শুরু হলো, তখন তিনি একাকিত্বকে পছন্দ করা শুরু করলেন, হেরা গুহার মধ্যে অবস্থান করলেন এবং সেখানে কয়েকদিন অবস্থান করতেন একাধারে। আবার যখন খাদ্য সামগ্রী বা নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো খাদ্য শেষ হয়ে যেত, তিনি কোথায় ফিরে আসতেন? খাদিজার কাছে। কার কাছে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার তিনি খাদ্যগুলোকে একত্রিত করে জমা করে কয়েকদিনের খাদ্য সামগ্রী সংগ্রহ করে তিনি আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিচ্ছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাবার নিয়ে তিনি আবার হেরা গুহার মধ্যে জেলে থাকতেন। আমার হাজরিন, এমন অবস্থা একদিন হাত্তা জাআহুল হক ওয়া হুয়া ফি গারে হিরা, এমন অবস্থা একদিন গারে হিরার মধ্যে হক প্রমাণিত প্রকাশ পেল। ফাজাআহুল মালাক, একজন ফেরেশতার আবির্ভাব হলো, একজন ফেরেশতা আসলেন। আর এই ফেরেশতার নাম হলো জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম আসিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ফাকালা ইকরা, তিনি বললেন পড়ো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। এই কথা বলার সাথে সাথে ফাখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিনিল জাহাল সুম্মা আরসালানি। যেই মাত্র নবীজি বলছেন মা আনাবিল কারি, আমি পড়তে জানি না, এই কথা বলার সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীকে এত জোরে আলিঙ্গন করলেন। আল্লাহর নবীজি বলেন ফাখাযানি ফাগাত্তানি
হাত্তা বালাগা মিন্নিল জাহাদ, আমার মনে হলো আমার সহ্যের সীমা অতিক্রম হয়ে যাচ্ছে, আমার শ্বাস প্রশ্বাস নেওয়া বন্ধ হয়ে যাচ্ছে, শ্বাস প্রশ্বাস নেওয়া কষ্টকর হয়ে যাচ্ছে। নবীজি বলেন, যখন আমার সহ্যের সীমা বন্ধ হয়ে গেল, সুম্মা আরসালানি, অতঃপর জিবরাইল আলাইহিস সালাম আমাকে ছেড়ে দিলেন। কয় নম্বর বার? প্রথমবার। আবার যখন জিবরাইল আলাইহিস সালাম নবীকে বললেন এই কোরআন পড়ো, তখন নবী আবার জবাব দিলেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। এই কথা বলার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার আলিঙ্গন করলেন। ফাখাযানি ফাগাত্তানি, ফাখাযানি ফাগাত্তানি, আবার নবীকে আলিঙ্গন করলেন সানিয়া 2 নম্বর বার। হাত্তা বালাগা মিন্নিল জাহাদ, নবীজি বলেন এত জোরে তিনি আমাকে আলিঙ্গন করছেন, হাত্তা বালাগা মিন্নিল জাহাদ, আমার সহ্যের সীমা অতিক্রম হয়ে যাচ্ছিল, আমার নিঃশ্বাস নেওয়া পর্যন্ত কষ্টকর হয়ে যাচ্ছিল। সুম্মা আরসালানি, অতঃপর জিবরাইল আলাইহিস সালাম আমাকে ছেড়ে দিলেন। আবার তিনি বললেন কোরআন পড়ো, আমি বললাম মা আনা বিকারি, আমি পড়তে জানি না। ফাখাযানি ফাগাত্তানি, তিনি আবার দ্বিতীয়বার আমাকে এত জোরে আলিঙ্গন করলেন, হাত্তা বালাগা মিন্নিল জাহাদ, এমত অবস্থায় আমার শ্বাস প্রশ্বাস নেওয়া বন্ধ হয়ে যাচ্ছিল। আমি আমার নিজেকে মনে করছিলাম, নবীজি বলেন আমার মনে হচ্ছে না যে শেষ নিঃশ্বাস হতে পারে। হাত্তা বালাগা মিন্নিল জাহাদ সুম্মা আরসালানি, অতঃপর জিবরাইল আলাইহিস সালাম আমাকে ছেড়ে দিলেন। অতঃপর বললেন পড়ো, তখন আমি বললাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টা আয়াত নাযিল হলো, সুবহানাল্লাহ। তাহলে আমরা এই পয়েন্ট থেকে জানলাম সর্বপ্রথম ওহী নাযিল হলো কোরআনুল কারীমের সূরা আলাকের প্রথমেই 5 আয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন পড়লেন। পড়ার পরে যখন জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন, ফারাজা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ারজুফু ফুআদুহু ফাখাদিজা আলা فدخل الخادزة على خادزة بنت خويلد رضي الله تعالى عنها। যখন জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারে মহা থেকে নামিয়ে দাখালা, তিনি প্রবেশ করলেন আলা খাদিজা বিনত খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তিনি ছুটে আসলেন। প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে নবীজি বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমার চাদর দিয়ে আবৃত করো, জাম্মিলুনি জাম্মিলুনি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাদর দিয়ে আবৃত করা হলো। ফাজাম্মালুহু, তাকে চাদর দিয়ে আবৃত করা হলো। হাত্তা যাহাবা আল-হুররাত, যখন তার ভয় কেটে গেল, নবীজির ভয় কেটে গেল। ফাকালা লিখাদিজা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ওয়া আখবারাহাল খাবার, তিনি সব কিছু বর্ণনা করলেন। খবর শব্দের অর্থ সংবাদ, খবর অর্থ কি? সংবাদ। ফাআখবারাল খাবার ওয়া আখবারাহাল খাবার, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন। তখন নবীজি আবার বললেন, ও খাদিজা, লাকাদ খাশিতু আলা নাফসি, খাদিজা রে, আমার ভয় হয়, আমার প্রাণের প্রাণ নিয়ে আমি আশঙ্কা করছি, আমার মনে হয় আমি আর বাঁচব না, আমার জীবন নিয়ে আমি আশঙ্কার মধ্যে রয়েছি। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে সান্ত্বনা দিচ্ছেন। খাদিজা, আল্লাহু আকবার, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকালাত খাদিজাতু কাল্লা কাল্লা ওয়াল্লাহি মা ইউযিকাল্লাহু আবাদা, আমার স্বামী, প্রাণের স্বামী, শুনো, কাল্লা কখনো নয়, কাল্লা কখনো নয়, আল্লাহু মা ইউযিকাল্লাহু
আল্লাহ আবাদা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোনদিন লাঞ্ছিত করবেন না, আল্লাহ তাআলা কোনদিন আপনাকে অপমানিত করবেন না, আল্লাহ তাআলা কোনদিন আপনাকে ছেড়ে যাবেন না। এই বলিয়া তিনি সান্ত্বনা দিচ্ছেন, স্বামীকে সান্ত্বনা দিচ্ছেন। আবার তিনি বললেন, ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুম ওয়া তাকসিবুল মাদুম ওয়া তাকরিল الضيف وتعين على نوائب الحق। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে সান্ত্বনা দিচ্ছেন, নবীকে বলছেন, ও আমার প্রাণের স্বামী শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোনদিন লাঞ্ছিত করবেন না, কেননা আপনি হলেন ইন্নাকা লাতাসিলুর রাহিম, আত্মীয় স্বজনের সাথে আপনি সদাচরণ করেন। আত্মীয় স্বজনের সাথে কি আচরণ? সদাচরণ। আত্মীয় স্বজনের সাথে আপনি সদাচরণ করেন। ওয়াতাহমিলুল কাল্লা, অসহায় দুস্থদের দায়িত্ব বহন করেন। ওয়াতাকসিবুল মাদুম, আর আপনি নিঃস্ব যারা রয়েছে নিঃস্বদেরকে সহযোগিতা করেন। ওয়াতুইনু আলা নওয়াইবিল হক, নবীজি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করিয়া বললেন, আপনি অসহায়দের সহযোগিতা করেন, নিঃস্বদের সহযোগিতা করেন, মেহমানদেরকে আপনি আপ্যায়ন করেন, আর দুস্থ যারা রয়েছে, অভাবগ্রস্ত যারা রয়েছে, আপনি তাদেরকে সহযোগিতা করেন, সাহায্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোনদিন অপমানিত করবেন না। সুবহানাল্লাহ। আমার হাজিরিন, এই বিষয়টা একটা বিষয় যেটা হচ্ছে যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার স্বামীকে সান্ত্বনা দিচ্ছেন আর বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কখনো আপনাকে কি করবেন না, লাঞ্ছিত করবেন না। একটা বিষয় খেয়াল করে দেখেন, স্বামী এবং স্ত্রীর সাথে কি মধুর সম্পর্ক। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে বৈশিষ্ট্যগুলো তিনি তুলে ধরে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অনুপম বৈশিষ্ট্য চরিত্রগুলো যিনি প্রশংসা করছেন, ইনিকে নবীজির স্ত্রী। এখন আসেন, বর্তমান সময়ে আমাদের স্ত্রী যারা, তারা কি আমাদের প্রশংসা করে? করেনি। আমাদের স্ত্রীরা খুব কঠিন। বা আমরা যারা স্বামী আছি, আমরা কি আমাদের স্ত্রীদের প্রশংসা করি? আল্লাহু আকবার। আজকে বর্তমান সময়ে স্বামী স্ত্রীর সম্পর্ক সাফ আর বিজি, যেটাকে আমরা বলি সাফিয়ার না বলি, আসারা, এই অবস্থা। কিন্তু দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, কি মধুর সম্পর্ক। স্ত্রী স্বামীর সম্পর্কে সার্টিফিকেট দিচ্ছেন, আল্লাহ কখনো আপনাকে লাঞ্ছিত করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন কখনো লাঞ্ছিত করবেন না। আপনার চরিত্র হচ্ছে অনুপম চরিত্র, এইরকম আপনার আদর্শ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার হাজিরিন, আমরা এরপরে যেটা বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দাওয়াত দিয়েছিলেন, সাথে সাথে তিনি নবীজির দাওয়াত গ্রহণ করেছিলেন। নবীজির দাওয়াত গ্রহণ করেছিলেন। একজন স্বামী কিরকম সবচেয়ে বেশি খেয়ে জানে? স্ত্রী জানে না? আপনার চরিত্র আমার চরিত্র কিরকম, এই বিষয়টা খেয়ে জানে বেশি? স্ত্রী জানে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কত সুন্দর ছিল। যেই মুহূর্তে নবীজি দাওয়াত দিয়েছেন, দাওয়াত দেওয়ার সাথে সাথে তিনি বহন করেছেন। সুবহানাল্লাহ। এই অবস্থায় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার চাচাতো ভাই ওরাকা ইবনে নফলের কাছে নিয়ে গেলেন। ওরাকা ইবনে নফল কেমন ছিলেন? ওরাকা ইবনে নফল ছিলেন সেই জাহিলিয়াত যুগে, ওয়াকানা ইমরান তানাসসারা ফিল জাহিলিয়াত, তিনি জাহিলি যুগে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন। ওরাকা ইবনে নফল ছিলেন তখনকার যুগে একজন ভালো মানের পণ্ডিত। ওয়াকানা ইয়াকতুবুল কিতাব আল ইব্রানিয়া, তিনি আরব দেশে থেকে ইব্রানি ভাষায় কিতাব রচনা করছেন। ফায়াকতুবু মিনাল ইনজিলি বিইব্রানিয়া মাশাআল্লাহু আন ইয়াকতুব, এমনকি তিনি ইনজিল কিতাবটার ইব্রানি ভাষায় উদ্বুদ্ধ করেছিলেন, অনুবাদ করতেন। তিনি
অনুবাদক ছিলেন। এই অবস্থায় হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে গেলেন ওনার চাচাতো ভাইয়ের কাছে। ওয়া কানা শাইখান কাবীরান ফাকাদ আবি, তিনি ছিলেন বয়সের ভারে অন্ধ হয়ে গিয়েছিলেন। ওরাকা ইবনে নফল বয়সের ভারে কি হয়ে গিয়েছিলেন? অন্ধ হয়ে গিয়েছিলেন। ওরাকা ইবনে নফলের কাছে গিয়ে বললেন, চাচাতো ভাই আপনার বাতুস পুত্র কি দেখেছে এই বিষয়টা নিয়ে তিনি বলতে লাগলেন। তখন ওরাকা ইবনে নফল বললেন, ফাকালা লাহু ওরাকা ইবনে নফল, ওরাকা ইবনে নফল বললেন, ইয়া ইবনে আখি মাযা তারা, আমার বাতুস পুত্র মুহাম্মদ তুমি কি দেখেছো, তোমার সাথে কি হয়েছে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাআখবারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবরা মা রাআ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওরাকা ইবনে নফলের কাছে এই খবরগুলো বর্ণনা করলেন, তিনি এই ঘটনাটা বর্ণনা করলেন, মা রাআ তিনি যা দেখেছিলেন। সাথে সাথে ওরাকা ইবনে নফল জবাব দিলেন, ফাকালা লাহু ওরাকা হাযান নামুস, তিনি হলেন নামুস। ওরাকা ইবনে নফল যখন নবীজির কথা শুনলেন, নবীজির কথা শোনার সাথে সাথে তিনি বিশ্বাস করলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী মুহাম্মদ, তার কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। ওরাকা ইবনে নফল সাথে সাথে জবাব দিয়ে দিলেন, হাযান নামুস, তিনি হলেন নামুস। নামুস বলতে বোঝানো হয়েছে জিবরাইল আলাইহিস সালাম, তিনি হলেন কে? জিবরাইল আলাইহিস সালাম। আল্লাযী নাযালাল্লাহু আলা মূসা আলাইহিস সালাম, যিনি মূসা আলাইহিস সালামের কাছে ওহী নিয়ে এসেছিলেন। অতঃপর ওরাকা ইবনে নফল বৃদ্ধ অবস্থায় ওরাকা ইবনে নফল তিনি আফসোস করতে করতে বললেন, ইয়া লাইতানি, ইয়া লাইতানি, হায় আমার আফসোস, হায় আমার আফসোস, ইয়া লাইতানি ফিহা জাযান, হায় আমার আফসোস, আমি যদি সেই সময় যুবক থাকতাম, আমি যদি সেই সময় যুবক থাকতাম। ইয়া লাইতানি অর্থ কি? আফসোস। এই বিষয়ে আমরা অনেক আলোচনা করছি। ইয়া লাইতানি অর্থ হায় আফসোস, হায় দুর্ভাগ্য আমার। ওরাকা ইবনে নফল আবার বলছেন, ইয়া লাইতানি আকুনু হাইয়া, হায় দুর্ভাগ্য আমার, হায় আফসোস আমার, আমি যদি সেই দিন পর্যন্ত জীবিত থাকতাম। ইয়া লাইতানি আকুনু হাইয়া ইয ইয়াখরিজুকা কওমুক, যখন তোমার কওম তোমাকে বের করে দিবে, তোমার জাতির মানুষগুলো তোমাকে বের করে দিবে। ও মুহাম্মদ, আমি যদি সেই দিন জীবিত থাকতাম, আমি যদি সেই দিন জীবিত থাকতাম, আর আমি যদি সেই দিন যুবক থাকতাম, সামর্থ্যবান থাকতাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্চর্য হয়ে গেলেন। নবীজি তখন বললেন, আওয়া মুখরিজিয়াহুম, আওয়া মুখরিজিয়াহুম, ওরাকা ইবনে নফলকে লক্ষ্য করে বললেন, ওরাকা ইবনে নফল, আমার জাতির মানুষগুলো কি আমাকেও বের করে দেবে, আমাকে বের করে দেবে? তখন ওরাকা ইবনে নফল বললেন, ওয়ালা নাম, অবশ্যই অবশ্যই আপনার জাতির মানুষগুলো আপনাকে বের করে দিবেন। এইরকম যারা নিয়ে এসেছিল, এই রিসালাতের দায়িত্ব যারা নিয়ে এসেছিল, তাদেরকে সবাইকে, তাদের অধিকাংশকে এইভাবে বের করে দেয়া হয়েছে। জাতির মানুষগুলো তাদের সাথে খারাপ আচরণ করেছে। ওরাকা ইবনে নফল বলেন, আমি যদি সেই দিন জীবিত থাকতাম, আমি যদি সেই দিন যুবক থাকতাম, তাহলে আমি তোমাকে সাহায্য করতাম, আমি তোমাকে সহযোগিতা করতাম। যেই সময় তোমার কওম তোমার সাথে খারাপ ব্যবহার করত, আল্লাহ রাব্বুল আলামিনের কি অনুগ্রহ, আল্লাহ রাব্বুল আলামিনের কি অনুগ্রহ, এর কয়েকদিনের মধ্যেই ওরাকা ইবনে নফল তিনি ইন্তেকাল করলেন। আমার হাজিরিন, তাহলে এই হাদিস থেকে আমরা যে বিষয়টা জানলাম, সূরা আলাক, কুরআনুল কারীমের সূরা আলাক সর্বপ্রথম নাজিলকৃত ওহী, সর্বপ্রথম নাজিলকৃত ওহী হচ্ছে সূরা আলাক।